السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المصدقين والمصدقات وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء وتزيد في العمر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমেই শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে মহাব্বত করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন সমাজ থেকে আমাকে আপনাকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা বাকশক্তি কথা বলার মতো যোগ্যতা দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী নবীদের নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আমি আপনাদের মাঝে কোরআনের অসংখ্য গণিত আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। অসংখ্য গণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিস আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি। মহান মালিক যদি সদয় হন, আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য সক্ষমতা প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, ও পৃথিবীর মানুষ, তোমরা ছেলে হও আর মেয়ে হও। ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত, ছেলে এবং মেয়ে সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
জাহেরিয়াতান বাতেনি এবং জলভাগে স্থলভাগে যত ধরনের ধন সম্পদ আছে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যত ধন সম্পদ আমাদের মাঝে আছে এই সম্পদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পক্ষ থেকে আমি মুসলমানকে আমানতদারি কিছু সময়ের জন্য দিয়েছি। এই মানুষটি সামান্যতম সময়ের জিন্দেগির ভিতরে আমার সম্পদগুলি সে গ্রহণ করবে। আমি আল্লাহ তাআলা যে পথ আর যে রাস্তা দেখাইছি সেই দিকে ব্যয় করবে। কথাকার আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে বলেছি বান্দা তোমাদেরকে সম্পদ দিলাম। আমি যে সম্পদ তোমাদেরকে মালিক বানায় দিলাম আসলে সেই সম্পদের মালিক তুমি না। তোমাদের কাছে আমি সামান্যতম সময় আমানতদারি হিসাবে রেখেছি। আমি যখন চাইব দিতে বান্দাকে বাধ্য থাকতে হবে। বান্দা যদি কৃপণতা করে, বান্দা যদি ব্যর্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি বারবার বলে দিলাম, বান্দা আমার সম্পদ তোমাকে দিলাম, তুমি আমানতদারি হিসাবে রাখবা। আমার পক্ষ থেকে যা যা ফর্মুলা আছে সেগুলো মেনে চলবা। তুমি যদি চলতে পারো আমার জান্নাত আমি তোমার কাছে বিক্রয় করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, উম্মতেরা গো, আমি মদিনাওয়ালা তোমাদেরকে বলে দিলাম, আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন, ও তামাম পৃথিবীর উম্মতেরা, তোমাদের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ গচ্ছিত রেখেছেন এই সম্পদটা তোমাদেরকে ধরে রাখতে হবে। আর আমি নবী বলে দিলাম, ওই সম্পদ থেকে তোমরা যদি এতিম অনাথ অনাথিনী অসহায় গরিব দরিদ্র এই মানুষগুলিকে তোমাকে খতিয়ে দেখতে হবে, তোমাকে যাচাই বাছাই করে দেখতে হবে। এই মানুষগুলির কাছে গিয়ে গিয়ে তোমার অর্থগুলি পৌঁছাইতে হবে। যদি তুমি এই সামান্যতম সময়ের সম্পদের অর্থগুলি যদি এতিম মিসকিনের কাছে পৌঁছায় দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, সাদাকাতু তারাদ্দুল বালা। ও तमाम পৃথিবীর পয়গম্বরেরা, আমি নবী বলে দিলাম, আল্লাহ তাআলা যে সম্পদের মালিক বানায় দিল, এই সম্পদ থেকে তুমি যদি অনাথ অনাথিনী অসহায় এদের কাছে তুমি দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিতে পারো, আমি নবী বলে দিলাম আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবতের কবল থেকে তোমাকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। ঠিক সেম একটা উদাহরণ দেই মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে মানুষটাকে পাঠিয়ে দিয়েছিলেন তার নাম হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি এক সময় তার ঘরের মধ্যে কামরায় বসেছিলেন। একটা পাটোয়ারি লোক, হিন্দু লোক, ওই লোকটা একটা গাভী হুজুরের জন্য নিয়ে আসলেন। হুজুরকে উপহার দিবেন, হুজুরের কাছে জমা দিয়ে যাবেন, হুজুর আমার সম্পদটা আপনার কাছে আমি গচ্ছিত রেখে যাব। আল্লাহর বান্দা আল্লাহ
আল্লাহর বান্দা বললেন, আমি গত দিনে শুনেছি আপনার বাড়িতে চোর ডাকাতে সমস্ত মাল ছিনতাই করে নিয়ে গেছে, সব লুট করে নিয়ে গেছে। তোমার কাছে একটি গাভী আছে, তুমি এই গাভীটা নিজে রাখলে তো রাখতে পারতে, আমার জন্য কেন এনেছো? আল্লাহর বান্দা হিন্দু, ও মুসলমান ভাইরা, এই হিন্দু থেকে আমাদেরকে একটা শিক্ষা নেওয়ার দরকার। হিন্দু বললেন, আল্লাহর বান্দা আমি আপনার জন্য এই গাভীটার জন্য এনেছি। আমি যদি আজকে আপনার জন্য গাভীটা না নিয়ে আসি, আগামী গত দিনে যদি আমি আগা ভাগা আপনাকে আমি জমা দিয়ে যেতাম, আমার বিশ্বাস আমার সম্পদ কোনো সময় নষ্ট হতো না। বলে সুবহানাল্লাহ।